Say hi. গুড মর্নিং সবাইকে। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমার স্কুলের প্রথম দিন, মানে স্কুল খুলেছিল, আর আজকে হচ্ছে অ্যাডমিশন নেবার দিন। তো এখানে কি হয় জানো তো, এখানটায় টিচারদেরকেই হচ্ছে অ্যাডমিশন নিতে হয়। আর আমি হচ্ছে গ্রেড 3-র হচ্ছে ইনচার্জ ছিলাম। তো এই হচ্ছে বুকস, কপি, সমস্ত কিছু এখানটা এনে রেখেছি। আর হাতে যেটা দেখলে ওটা হচ্ছে আমার লিস্ট, মানে সব স্টুডেন্টরা আসবে, কটা খাতা, কটা বই, সমস্ত কিছু দেখে দেখে দিতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ 3 কপি স্লিপটা। তো এবার প্যারেন্টসরা আসবে, তো এই পুরোটা আমি দিয়ে দেবো। এবার ওরা যাবে ব্যাংকে ডিপোজিট করতে, তারপর ডিপোজিট করার পর আসবে, এসে আমাকে এই স্লিপটা দেবে ব্যাংক থেকে অ্যাটাস্টেড করা। তারপর গিয়ে আমি বই, খাতা আর যাবতীয় যা জিনিস আছে সেগুলো প্যারেন্টসের হাতে তুলে দেবো। অলরেডি 4 জন দিয়ে গেছে, আর বাকিদের জন্য অপেক্ষা করছি। তো দেখতেই পাচ্ছ আমাদের স্কুল জেন বুক ফলো করে, এই যে। তো যেহেতু আজ স্কুলের প্রথম দিন ছিল, এই যে বেলুনগুলো দেখছো এগুলো আমরাই সাজিয়েছি সমস্ত টিচাররা মিলে। আর এই এক এক করে সব স্টুডেন্টরা আসছে। ওই যে ওই ছোটগুলোকে দেখছো, ওগুলো হচ্ছে নিউ স্টুডেন্ট, তোমার একদম জুনিয়র মন্টেসরি। আর ওগুলো তো বাবা যা জ্বালিয়েছিল সেগুলো দেখতে পারবে। বড়রাও আসছে। আর এই যে বাইরে চকলেট রাখা, পেন্সিল রাখা, সবাই একটা করে চকলেট, একটা করে পেন্সিল তুলছে নতুন দিনের জন্য, নতুন দিন শুরু হচ্ছে বলে। আর যারা প্রথমেই চলে এসেছিল তাদেরকে আবার বার করা হয়েছে এই একটা করে চকলেট আর পেন্সিল তোলার জন্য। দেখতেই পাচ্ছ আমার বাচ্চাগুলো খুবই ভদ্র, ওরা কিন্তু একটা করেই চকলেট তুলছে, একটা করেই পেন্সিল তুলছে, একটা করেই পেন তুলছে। আমার না এইগুলো যখন দেখছিলাম তো আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। কিন্তু আমাদের স্কুলে এরকম হতো না। যখন নতুন ক্লাসে উঠতাম তখন আনন্দে যেতাম কি নতুন বই পাবো বলে। এই যে পেন্সিল, পেন কিংবা চকলেট, এগুলো কোনোদিনও আমাদের সময়কালে দেওয়া হয়নি। যাই হোক, এরা খুবই লাকি। তোমরাও সবাই ওদেরকে শুভেচ্ছা জানিও নতুন স্কুল জীবন শুরু করার জন্য। এই যে গেরিটাকে দেখছো, এখন খুব হাসছে যেহেতু ও বাবার সাথে দাঁড়িয়ে আছে। সারাক্ষণ স্কুলে আমার কোলে কোলে ঘুরছিল। আর এখানে দেখো একটা জিনিস, খুব বড় না এরা, খুবই বড় সত্যি। এই যে প্রিয়াঙ্কা, আমার মেয়ে, স্কুলে সব সময় ওকে, মানে ও আমার পেছন পেছন ঘুরতে থাকে, ও খুব আনন্দ পায় আমাকে দেখলে। আর এই যে সারা স্কুলে ও ক্লাসে বসবে না, ওকে নিয়ে খালি খেলতে হবে, এন্টারটেইন করতে হবে। আর আমার কলতিক ও নামছিলই না সেদিনকে, সবাই ডাকছে টিচাররা, কিন্তু ও নামবে না। শেষে কি করে, এরকম করে চেয়ারগুলোকে অ্যারেঞ্জ করে ওকে নিয়ে আমি এরকম গোল গোল ঘুরতে থাকি। আর তখন দেখো কিরকম করে হাসছে। কেউ বলবে একটু আগেও কাঁদছিল। তারপর ওই যে ইনি হচ্ছেন উঙ্গা, আরেকজন কান্দুনি, সারাক্ষণ কেঁদেছে ওই দুজন। লাস্টে কি করেছি, এই ব্লকস বিল্ডিং গুলো বানাতে দিয়েছি, তখন খুব মজা পেয়েছে। দাঁড়াও শোনাচ্ছি। ভাই, মজা আয়ো, আয়ো মজা। সেই দিন যেহেতু প্রথম স্কুল ডে ছিল খোলার, তাই স্কুল থেকে আমাদেরকে এখানে খেতে নিয়ে এসেছিল। এই যে সব টিচাররা বসে আছে খাবার অর্ডার করে, খাবারের অপেক্ষাতে। তারপর এখান থেকে আমি গেছিলাম হিটার কিনতে, কারণ গ্যাংটকে প্রচুর ঠান্ডা। তো এই খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে আমি যাই হিটার কিনতে। তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি দেখাতে। চলে এসছি এই দোকানে। এই যে আমার কাকু দেখাচ্ছে আর কি হিটারটাকে বার করে কিভাবে কি করতে হবে। আর এই যে অলরেডি খুলছে তারটা, আর বলছিল তখন খুব মোটা, তার তোমার কাছে এক্সটেনশন কর্ড আছে কি না। বললাম সব আছে, তুমি দিয়ে দাও খালি হিটার, আমি ঠান্ডায় আর থাকতে পারছি না। তো আমি এই হিটারটা নিলাম করে, একটা ছোট্ট হিটারই কিনলাম। এই যে এটা আমার হচ্ছে ছোট্ট একটা পুচকে হিটার। দেখা যাক এবার কেমন সার্ভিস দেয়। এটা একটা গুণ আছে, এটা
মানে হিটও দেয়, আবার কোল্ডেরও একটা অপশান রয়েছে। তো গ্যাংটকে না এখন সেরকমভাবে ফ্যানের প্রয়োজন নেই, কিন্তু ওই মানে জুলাইয়ের দিকে, জুলাই অগস্ট অ্যাকচুয়ালি, মানে একটুখানি খুব চাপ, মানে কড়া রোদ থাকে, তখন না একটুখানি ফ্যানের প্রয়োজন হয়, এখন তো হয়, তো তখন এটা কাজে লাগবে। এই স্কুল থেকে এসে এটা হচ্ছে আমার ইভিনিং স্ন্যাক্স ধরতে গেলে, এখন প্রায় রোজই হচ্ছে, বেশ ভালো খেতে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে মানে এত বড় পেয়ারা, এত বড় লেবু থাকে, লেবু একটাই থাকে কাটা হয়, পেয়ারাটা হাফ ছিল, ওই বেঁচে গেছিলো, এই খেয়ে নি। এই যে রাতের আমার খাবার, অ্যাকচুয়ালি আমার পাশের বাড়ির আন্টির মেয়ের জন্মদিন ছিল, তাই খাবারটা দিয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, কাল দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে জানিও।